Thank you. Thank you. Bye bye. Hello. উঠলো ভাই, তো কোথায় যাই? চলুন ব্যাংকক যাই। আপনারা যারা কখনো বিদেশে ভ্রমণ করেননি কিন্তু বিদেশে যেতে চাইছেন, তারা কিন্তু ব্যাংকক দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি কলকাতা থেকে দিল্লি যেতে পারেন বাই প্লেন, বোম্বে যেতে পারেন, তাহলে ব্যাংককে যেতে পারেন। ভাড়া অলমোস্ট একই রকম, সামান্য হয়তো একটু বেশি। আর আপনি যদি 3-4 মাস আগে প্ল্যান করে টিকিট কাটতে পারেন, অনেক সস্তায় পেয়ে যাবেন। যেতে সময় লাগে কলকাতা থেকে ব্যাংকক 2.5 ঘন্টা। ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। থাইল্যান্ড যেতে এখন আর ভিসা লাগে না। কিছুদিন আগেও যেটা ছিল সেটা হচ্ছে ভিসা অন অ্যারাইভাল, অর্থাৎ আপনি ব্যাংকক চলে গেলেন, এয়ারপোর্টেই ভিসার জন্য কাউন্টারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হতো এবং এর জন্য একটা ফিজও দিতে হতো। কিন্তু এখন আর সেটা লাগছে না এবং এই সুবিধাটা 2024-এর মে মাস অবধি রয়েছে এবং পরে আরও এক্সটেন্ড হতে পারে। শুধু আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, ব্যাস। টিকিট কাটুন আর প্লেনে চড়ুন। আমি অঞ্জন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসকেপ উইথ অঞ্জন। চলুন বেরিয়ে পড়ি। এটা থাই এয়ার এশিয়া। কলকাতা থেকে প্লেন ছেড়েছে রাত্রির 12:30টায়। ব্যাংকক পৌঁছাবে ভারতীয় সময় রাত 3টে। কিন্তু ব্যাংককে তখন লোকাল টাইম ভোর 4:30। তার মানে ওরা আমাদের থেকে প্রায় 1.5 ঘন্টা এগিয়ে। প্লেন থেকে নেবেই আমাদের ঘড়ির কাঁটা এগিয়ে দিতে হবে। এটা ব্যাংককের আকাশ। দেখুন প্লেনের জানলা দিয়ে নিচে ব্যাংকক শহরটাকে কি সুন্দর লাগছে। আলোয় ঝিকমিক করছে পুরো শহরটা। ব্যাংককে দুটো এয়ারপোর্ট রয়েছে, একটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট আর একটা ডনমিয়াং এয়ারপোর্ট। আমরা নামবো ডনমিয়াং এয়ারপোর্টে। প্লেন থেকে নেমে আমাদের আরেকটা কাজ করতে হবে, একটা লোকাল সিম কার্ড নিয়ে নিতে হবে। আর আমরা থাইল্যান্ডের কারেন্সি থাই ভাট কলকাতা থেকেই নিয়ে এসেছি। একটা থাই ভাট হচ্ছে ইন্ডিয়ান রুপিস 2 টাকা 30 পয়সা। আমরা কলকাতায় যেমন ওলা উবার চড়ি, ব্যাংককে চলে গ্র্যাব। এই গ্র্যাব অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এদের সার্ভিস খুব ভালো। Florida ประตูน้ำ Market ফ্লোরিডা হোটেল Florida Hotel same ประตู নিয়ার น้ำ ফায়াথাই স্টেশন।พญาไท Am I right? আমরা কলকাতা থেকেই হোটেল বুক করে এসেছি। হোটেলের নাম ফ্লোরিডা হোটেল। এটা ফায়াথাই মেট্রো স্টেশনের খুব কাছে। এবার আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব পুরো ব্যাংকক শহরটাকে একবার ঘুরে দেখার জন্য। প্ল্যান আছে একটা হপ অন হপ অফ বাসে উঠব, ছাদ খোলা বাস, এবং সেই বাসে চড়েই পুরো ব্যাংকক শহরটাকে একবার ঘুরে নেব। চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি।
হপ অন হপ অফ বাস, দোতলা বাস সিয়াম প্যারাগন মলের কাছ থেকে ছাড়ে। দোতলার পেছনের অংশটা এসি আর সামনেটা নন এসি। চলুন সামনে যাই। সামনেটা নন এসি কিন্তু ছাদ খোলা। চলুন সামনে বসে পড়ি। বাস ছেড়ে দিয়েছে। এই বাসের মজা হলো আপনি একটা টিকিট কেটে উঠুন, এটা সারা ব্যাংকক শহর ঘুরে আবার এখানেই ফিরে আসবে। মাঝখানে 15টা স্টপেজ আছে, আপনি যে কোনো স্টপেজে নেমে যেতে পারেন, কিছুক্ষণ ঘুরে টুরে আবার পরের বাসটা ধরতে পারেন। প্রত্যেক 30 থেকে 35 মিনিট পর পর এই বাস সার্ভিস আছে। আপনি যতবার খুশি উঠুন আর যতবার খুশি নামুন। টিকিট ভ্যালিড সারাদিনের জন্য। মাথার উপর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ওটা হলো এখানকার মেট্রো রেল। এরা বলে বিটিএস স্কাই ট্রেন। বাসটা যেখান থেকে ছাড়লো সেটা হলো সিয়াম স্টেশন, সিয়াম প্যারাগন মলের পাশে। এসে গেছে আমাদের প্রথম স্টপেজ এমবিকে সেন্টার। সামনে দেখতে পাচ্ছেন যে সুন্দর বিল্ডিংটা, এটা একটা শপিং মল, এমবিকে সেন্টার। ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামিয়ান মির টাউন। এটাও একটা শপিং কমপ্লেক্স, তবে এখানে এমনি অফিসও রয়েছে, কিছু রেসিডেন্সিয়াল ইউনিটও রয়েছে। এটাই সেকেন্ড স্টপেজ। আমাদের নেক্সট স্টপেজ ওয়াট ট্রাই মিট। ওয়াট মানে মন্দির। এটা একটা বৌদ্ধ মন্দির। এই মন্দিরে রয়েছে একটা সোনার বুদ্ধ মূর্তি। এই মূর্তিটা উচ্চতা প্রায় 10 ফুট আর ওজন 5.5 টন। এই মূর্তিটা কয়েকশো বছর পুরনো। এটা আগে অন্য কোথাও ছিল। 1955 সালে এটাকে এখানে নিয়ে আসা হয়। এই মূর্তির গায়ে একটা প্লাস্টারের প্রলেপ ছিল, যার জন্য এটা বোঝা যেত না যে এটা সোনার মূর্তি। মূর্তিটা শিফট করার সময় সেই প্লাস্টারটা চটে যায় এবং সোনাটা বেরিয়ে পড়ে।
এবার আমরা যাচ্ছি চায়না টাউনের দিকে। বাঁদিকের গেটটা দেখুন, কলকাতাতেও এরকম একটা গেট আছে চায়না টাউনে। পৃথিবীর প্রায় সব বড় শহরেই একটা করে চায়না টাউন রয়েছে। দেখুন কি সুন্দর। দুপাশে সব চাইনিজ রেস্টুরেন্ট, রাস্তার উপরও রয়েছে ফুটপাতে ছাতা মাথায় দিয়ে লাল রঙের স্ট্রিট ফুড। ওহ, বাঁদিকের গলিটায় দেখুন ভর্তি খাবারের দোকান। ওহ, জিভে জল এসে যাচ্ছে। এখানে একটা পুরনো জেলখানা ছিল, যেটা এখন আর নেই। আমাদের পরবর্তী স্টপেজ লোহা প্রাসাদ, আয়রন প্যালেস। এটা লোহার তৈরি একটা বৌদ্ধ মন্দির। আমাদের পরবর্তী স্টপেজ খাওসান রোড। এটা পৃথিবী বিখ্যাত একটা ব্যাকপ্যাকারদের ঠেক। এখানে খুব সস্তায় থাকার এবং খাওয়ার জায়গা রয়েছে।
আমাদের পরবর্তী স্টপেজ ওয়াট পো। আপনারা যে রিক্লাইন বৌদ্ধ মূর্তির কথা শুনেছেন, শায়িত বৌদ্ধদেবের মূর্তি, এটা এই বাঁদিকের বিল্ডিংটাতেই রয়েছে। আমরা অবশ্য এখন এটায় নামছি না, পরে এখানে আসব। আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড প্যালেসের পাশ দিয়ে। এটা একটা অন্যতম টুরিস্ট স্পট, এখানে আমরা পরে আসব। এখানে যে বুদ্ধ মূর্তিটা রয়েছে তার নাম এমারেল্ড বুদ্ধ। ওয়াট অরুণ, এই বাঁদিকে যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে হেঁটে গেলে ওয়াট অরুণে পৌঁছানো যায়। তবে আমরা এখন যাচ্ছি না। এটা একটা খুব সুন্দর মন্দির, এটা অন্য কোনো দিন যাব। ওই বাঁদিকে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ওপরে যে স্ট্রাকচারটা দেখছেন ওটা হচ্ছে মোনোরেল, খুব সুন্দর ট্রেন, আমরা পরে চড়ব। সামনে রয়েছে আইকন শিয়াম, এটা একটা বিখ্যাত শপিং মল, প্রচণ্ড বড় শপিং মল এবং খুব সুন্দর শপিং মল। এখানেও আমরা এখন নামছি না, তবে পরে কোনো একদিন আসবো।
বাস স্টপেজটা মনে হচ্ছে মলের ভেতরেই, ভারী সুন্দর। বাঁদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভেঙে গেছে, ভেঙে গেছে। ওটা কিন্তু ভাঙেনি, ওটা একটা আর্ট। এই বাড়িটার নাম মহানাখন। এর ওপরে একটা স্কাই ওয়াক আছে, পুরো ব্যাংকক শহরটা উপর থেকে দেখা যায়। মহানাখন স্কাই ওয়াক, এখানে আমরা পরে একবার আসবো। আরেকটা কথা বলে রাখি, ব্যাংককে আপনি কোনো গাড়ির হর্ন শুনতে পাবেন না। এই যে সামনে এত গাড়ি দাঁড়িয়ে আছে, সিগনালে দাঁড়িয়ে পড়েছে, কেউ কিন্তু হর্ন বাজাচ্ছে না। আমরা আবার ফিরে এলাম সিয়াম প্যারাগন মলের কাছে, যেখান থেকে বাসটা শুরু করেছিল যাত্রা। এখানেই যাত্রা শেষ। আমরা ইচ্ছে করলে বাসে বসেও থাকতে পারি, সারাদিন আমাদের টিকিট ভ্যালিড। এই সিয়াম প্যারাগন মলটা দেখুন কি সুন্দর, ভার্টিক্যাল গার্ডেন রয়েছে এবং সামনেই সিয়াম মেট্রো স্টেশন, বিটিএস স্কাই ট্রেন।